এটা আসলে জাতটা কি এটা? এটা এটা তো ভিয়েতনামি 12 মাসি কাঁঠালের জাত। আচ্ছা। পিঙ্ক কাঁঠাল বলা হয়। হ্যাঁ হ্যাঁ। অত্যন্ত আকর্ষণীয়, এটা আসলে রেয়ার ভ্যারাইটি বলা যায়। হ্যাঁ। তো আমরা এখানে দেখছেন যে একেবারে শিকড় থেকে শুরু করে প্রায় 20টি কাঁঠাল ধরছে। এখানে একটি যেমন পাকা অবস্থায় প্রায় ম্যাচিউর, আবার ছোট আছে এবং ওই মানে ফুল ধরছে কেবল কাঁঠালে, এরকমও আছে। তো এটা আসলে কাঁঠালে মুচিও দেখতে পাচ্ছি। কাঁঠালে মুচিও দেখা যাচ্ছে। কাজে এটা একটা খুবই আকর্ষণীয় একটা কাঁঠাল। এটা আর বৈশিষ্ট্য হলো যে আঠা নেই, এবং এটা হলো যে একটা ফ্যামিলি সাইজ, এত বড়ও না। এই কাঁঠালটা হয়তোবা এখানে 5 থেকে 7 কেজি সর্বোচ্চ বড় হবে, এবং খুব বড় কাঁঠাল হবে না, তো ফ্যামিলি সাইজ বলে এটাকে। এবং আঠাবিহীন। আমাদের অনেকে কাঁঠাল খেতে চায় না, যে আঠার জন্য খেতে চায় না, কিন্তু এটা কোনো আঠার কোনো সমস্যা নেই, আমরা অনায়াসেই খাওয়া যায়, যার জন্য এটা খুবই আকর্ষণীয় এবং বর্তমানে খুবই চাহিদা এটার। ফলের চারা বিভিন্ন রকম কলম করে তৈরি করা হয়েছে, অন্য অন্য চারা কলম বা বীজ থেকে উৎপাদন করা হচ্ছে। এখানকার চারার চাহিদাও বেশি। কৃষকরা এই কেন্দ্রে উৎপাদিত চারা ব্যবহার করে ফসলের বেশি ফলন পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন। ময়মনসিংহের হর্টিকালচার সেন্টারের মতো অন্য অন্য সেন্টারগুলো উন্নত মানের চারা উৎপাদন করে পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখবে, সেটা আমাদের সকলের প্রত্যাশা।